প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলছি রাজধানী আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনের সামনে থেকে। আপনাদেরকে গত বেশ কয়েকদিন 3-4 দিন যাবত আমরা তথ্য জানিয়ে আসছিলাম যে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে যে সারা দেশ থেকে মনোনয়ন প্রত্যাশীরা তারা মনোনয়নপত্রগুলো জমা দিয়েছিল নির্বাচন কমিশনের যে 10টি অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে। সেখান থেকে মূলত হচ্ছে তাদের যে প্রার্থীরা মনোনয়নপত্রগুলো জমা দিয়েছিল, তাদের মনোনয়নপত্রগুলো যাচাই বাছাই করার শেষে যে সেখান থেকে যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ও রিটার্নিং অফিসাররা তাদের মনোনয়নপত্রগুলো বাতিল করেছিল, সেই বাতিলের বিরুদ্ধে মূলত আজ চতুর্থ দিনের মতন শুনানি চলছে। নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা তাদের প্রায় 723টি মনোনয়নপত্র বাতিল করেছিল বা অবৈধ ঘোষণা করেছিল। তার পরিপ্রেক্ষিতে সেখান থেকে 645 জন মনোনয়ন প্রত্যাশী তাদের যে রিটার্নিং কর্মকর্তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর আপিল করে। সে আপিলের শুনানি আজকে মঙ্গলবার চতুর্থ দিনের মতন শুনানি চলছে। প্রতিদিনের মতন কিন্তু 70টি করে আপিল শুনানি শুরু হয় পর্যায়ক্রমে। আপিলের শুনানির পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী সেই শুনানিগুলো শুরু হয়। শুনানি শুরু হয় হচ্ছে প্রতিদিন সকাল 10টা থেকে, শুনানি শেষ হয় বিকাল 5টা পর্যন্ত। আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে চাই যে 645 জন যে আপিল করেছিল তার সিরিয়াল অনুযায়ী প্রথম দিন আমরা দেখতে পেয়েছি 1 থেকে 70 জন, এরপর পর্যায়ক্রমে আজ হচ্ছে 211 থেকে 280 সিরিয়াল অনুযায়ী তাদের শুনানি হয়েছিল। আজকের শুনানিতে আমরা যে শুনানি হয়েছিল তার মধ্যে আপিল শুনানিতে মনোনয়ন প্রত্যাশীদের তাদের মনোনয়ন ফিরে পেয়েছে 54 জন এবং 17 জন মনোনয়নপত্র তারা পায়নি বা নামঞ্জুর করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এছাড়া গত 4 দিন যাবৎ নির্বাচন কমিশন তাদের যে শুনানি হয়েছিল প্রায় 280 জনের ভিতরে, সেই 280 জনের ভিতর থেকে সর্বমোট 204 জন মনোনয়ন প্রত্যাশীরা তারা প্রার্থিতা ফিরে পেয়েছে। অর্থাৎ তাদের আর সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে তাদের আর বাধা থাকলো না। তবে এই নির্বাচন কমিশনে এসে প্রার্থীরা এবং যে যারা আপিল করেছেন তারা গণমাধ্যমের সাথে কথা বলেন। তাদের কিছুদিন সব সময় তারা কিছু প্রার্থী গণমাধ্যমের সঙ্গে কথা বলে তারা একটা অভিযোগ করেন। সেই অভিযোগটা হচ্ছে সেই নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড সেই সেটি দিতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তারা মাঠ পর্যায়ে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছে তাদেরও আচরণ অসহযোগীমূলক এমন বিষয় নিয়ে তারা নির্বাচনের প্রতিনিয়ত এসে তারা অভিযোগ করে যে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়টা সামনে প্রচারের সময় যেন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, সেটাও তারা গণমাধ্যমের কাছে বলেছেন নির্বাচন কমিশন যাতে সেই ব্যবস্থা করে। এছাড়া আজকে যদি একটু বলি সেটি হচ্ছে জাতীয় পার্টির বিষয়। সেই জাতীয় পার্টির আজকেও 5টির মতন মনোনয়নপত্র তাদের মঞ্জুর করা হয়েছে। এই সময় জাতীয় পার্টির পক্ষ থেকে যিনি আসছিলেন মহাসচিব, তিনি এক সময় তিনি গণমাধ্যমকে বলেছেন যে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য একটি মহল চেষ্টা করে যাচ্ছে এবং তাদেরকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এর বিষয়েও তারা কথা বলেন। এছাড়া আরেকটি বিষয় বলে থেকে জুলাই ঐক্য নামে তারা জাতীয় নির্বাচন কমিশনে এসে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। জাতীয় পার্টি সহ 14 জন যারা রয়েছে তাদের মনোনয়নপত্রগুলো বাতিলের দাবিতে তারা নির্বাচন কমিশনে এসে স্মারকলিপি প্রদান করেন দুপুরের নাগাদ। এছাড়া নির্বাচন কমিশনে আরেকটি বিষয় আপনাদের লক্ষ্যে রাখি, বিএনপির পক্ষ থেকে যে বিএনপি নির্বাচনের সেলের বর্তমান প্রধান রয়েছেন নজরুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, তিনি নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে। নির্বাচন পরিচালনার কমিটির যিনি প্রধান রয়েছেন নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য, তিনি ইতিমধ্যে এখানে নির্বাচন কমিশন ভবনে এসে নির্বাচন কমিশনে এসে তিনি বৈঠক করছেন। বৈঠক শেষে আমরা আমাদের সাথে যতটুকু তার সাথে যারা আসছেন যতটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এছাড়া আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমরা গণমাধ্যম বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি কিছুক্ষণ বাদে যে ডাকসুর যিনি বিপি আছেন তিনিও এখানে আসবেন। তার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে শুধুমাত্র জাতীয় নির্বাচন ছাড়া অন্য যত সকল নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলোকে আপাতত স্থগিত রাখার সেই বিষয়ে তিনি কথা বলতে আসবেন। আপনারা জানেন যে চলমান রয়েছে কিছু বিশ্ববিদ্যালয়তে চলমান রয়েছে ছাত্র সংসদ নির্বাচন, ফলে জাতীয় নির্বাচনের কারণে এই নির্বাচনগুলো বন্ধ থাকার কারণেই মূলত হচ্ছে যে ডাকসুর বিপি সাদেক কায়াম তিনি এখানে আসার কথা রয়েছে তার।
আর আরেকটি বিষয় যদি আপনারা বলি যে যেখান থেকে হচ্ছে আমরা তো গত কয়েকদিনে 4 দিনে আমরা দেখতে পেলাম যে প্রায় 204 জনের মতন প্রার্থীতেই ফিরে পেয়েছে, তাহলে বলা যাচ্ছে যে বেশিরভাগ অংশই হচ্ছে প্রার্থীতে ফিরে পাচ্ছে। গত 4 দিনে আমরা তাই দেখতে পেয়েছি। এছাড়া এই আপিলের যে শুনানি আছে সেই শুনানিটি হচ্ছে আপনাদের 18 জুলাই 18ই জানুয়ারি পর্যন্ত সেই প্রার্থী আপিলের শুনানি চলবে। তারপর 20শে জানুয়ারিতে মূলত হচ্ছে প্রার্থিতার প্রত্যাহারের শেষ দিন। সেখান থেকে 21শে জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা এবং প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ করবেন, এবং 22শে জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বাকি নির্বাচন কমিশন থেকে যে সকল তথ্যের জন্য আপনারা আসছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে, সকল তথ্যের জন্য আপনারা দেশ বন্দরের সঙ্গে থাকুন।